তারপরে কিস্তি আশা সমিতির থেকে কিস্তি উঠেছি 1,30,000। আরও একটা সমিতির থেকে টাকা উঠেছি প্রায় 70,000। জ্বর, জ্বরের পরে ও আসলো আমার বাড়ি, ওর পাশের বাড়ি এক মহিলা ভাই আসিয়ে দেখি কলে ওনার তো জ্বর নয়, এনার বাড়ির তো টাকা আছে, আমার পেছর ধরছে, টাকাটা এরা পাইবে কীভাবে পাইবে? তো কিছু টাকা খরচ করলে পাইবে। কয় টাকা? তো বেশি কিছু লাগবে না। কি করা খাইবে? ছাগল কুরবানি দেওয়া খাইবে। এই যে ছাগল কুরবানির থেকে বাবা শুরু হল, একটা লাখ লাখ টাকা নিতে আছে। মোর বানিয়ে একটা ভাগ নিয়ে সে থাকি পর্যন্ত টাকা আনি দিছে। লোভে ফাফ, ফাফে ধ্বংস। আমরা সাধারণত চিন্তা করি যে জিনের বাদশা আপনাকে অনেক কিছু দিয়ে যাবে, বা এখানে যে শুনতেছি মানে একটা চিকিৎসার মাধ্যমে আপনি মানে আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনি স্বর্ণমোহর পাবেন, আপনি 7 রাজার ধন পাবেন সামান্য কিছু টাকার বিনিময়ে। এটাই হচ্ছে লোভ। আপনি লোভ করবেন কেন? আপনি টাকা ইনকাম করবেন, ইনকাম করে খরচ করবেন, আপনার কপালে যা আছে সেটা। তা না করে আপনি 1-2 লক্ষ টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকা পেতে চান। আচ্ছা, এটা কীভাবে সম্ভব? আপনাদের কি মাথায় কোনো বুদ্ধি নাই? ফোন করে জিনের বাদশা আপনাকে কোটি কোটি টাকা দেওয়ার প্রস্তাব করলো, আর জিনের বাদশা ফোনটা কীভাবে ব্যবহার করে আপনারা এটা কেন বোঝেন না? আর জিনের বাদশা যদি কোনো আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দিতেও পারে, তাহলে সে কেন আপনার থেকে টাকা নেবে? সে যদি আপনাকে বড়লোক বানাতে চায়, কোটিপতি বানাতে চায়, বানাক না, কিন্তু আপনার থেকে টাকা নেবে কেন? এখন যদি কোনো আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য অলৌকিকভাবে কোনো কিছু আসে, তাহলে সে আপনাকে আসুক, দিক, আলহামদুলিল্লাহ, কিন্তু সে আপনার থেকে টাকার বিনিময়ে কেন নেবে? এটা আপনারা কেন মাথায় রাখেন না? কেন আপনারা বারবার একই ভুল করেন? শোনেন, কখনো লোভ করে কেউ উন্নতি করতে পারে নাই। লোভ করে সবাই ধ্বংসই করেছে, লস করেছে। কিছুদিন আগে দেখেন নাই, ওই যে কানের দুল, গলার চেন সব কিছু নিয়ে গেছে, ওই যে আপনার স্বর্ণের ভার পাইছে রাস্তার মধ্যে, সেটার ভিতরে একটা সিটি লেখা আছে যে আপনার বন্ধুর জন্য আমি লক্ষ লক্ষ টাকার যে স্বর্ণের ভার পাঠাইছি উপহার সামগ্রী, সেটা পেয়ে আমাকে বুঝিয়ে একটা ফোন দিবেন। তখন অশিক্ষিত মহিলারা, মা বোনেরা, তারা মনে করে যে আসলে তো এত টাকা স্বর্ণ এখানে আছে। তার বিনিময়ে সে খুশি হয়ে সেই রিক্সা